ওয়েলকাম বন্ধুরা। 2014 সালের যে প্রাইমারি প্যানেল, সেই প্যানেল কিন্তু বাদ হতে চলেছে। আবার অস্বস্তিতে পড়েছে কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ। কি রয়েছে আপডেট, অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। প্রায় 60,000 যে চাকরি প্রার্থী, তাদের কিন্তু এখন যে চাকরিটা সেটা কিন্তু প্রশ্নচিহ্নেই রয়েছে বলতে পারো। প্রাইমারি টেট যে 2014 সালে যে প্যানেল নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তো সেই মামলা তদন্ত করেছে সিবিআই। 15 দিনের মধ্যে রাজ্যকে কিন্তু টেট যে নিয়োগ, তার নথি আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মন্থা। 2014 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিল প্রায় 22 লাখ পরীক্ষার্থী। শূন্যপদ ছিল 59,000টি, এরকমই বলা যেতে পারে, কারণ এর মধ্যে 42,000 শূন্যপদ 14 সালে নিয়োগে পরে, বাকি যে 6,500 সেটার কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 2020 সালে। এখন যেটা জানা যাচ্ছে যে সেই নিয়োগের ওএমআর শিট বিশ্লেষণ সংক্রান্ত দুর্নীতি যেগুলো ধীরে ধীরে সামনে আসছে, সেখান থেকেই কিন্তু রাজ্য রাজনীতি চারদিকেই শোরগোল পড়েছে। 2014-তে অনেক অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন। চাকরি প্রার্থীদের এমন অভিযোগ করে কিন্তু তারা উচ্চ আদালতে মামলাও করেছে। সে সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি চলাকালীন সিবিআই তদন্তের ভার অর্পণ করেছিল কলকাতা হাইকোর্ট। তো এরপর পর্যায়ক্রমিকভাবে বিচারপতি রাজশেখর মন্থার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2014 সালের যে সমস্ত নথি সেটা কিন্তু পেশ করতে বলেন। প্রমাণস্বরূপ ওএমআর শিট প্রমাণ দাখিল করতেও কিন্তু নির্দেশ দেয় আদালত, কিন্তু বিচারপতি জানায় যে টেটের গুরুত্বপূর্ণ পরীক্ষার যদি ওএমআর শিট সংরক্ষিত না থাকে তাহলে সত্যি কী করে সামনে আসবে এবং কিভাবে বোঝা যাবে যে নিয়োগটা পুরোপুরি বৈধ বা যারা চাকরি পেয়েছে সেই চাকরিগুলো বৈধ। তো এরকমই কিন্তু প্রশ্ন করেন তিনি। তাই পর্ষদ যদি অন্ততপক্ষে তাদের ওএমআরের ব্লুপ্রিন্ট জমা দিতেও অসমর্থ হয়, তবে কিন্তু 2014 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাদ চলে যাবে, এমনটাই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। ওএমআর শিটের যে হার্ড কপি সেটা না থাকলেও টেট নিয়োগ প্রক্রিয়ার বা পরীক্ষার যে ডিজিটাল ব্লুপ্রিন্ট সেটার কিন্তু অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন টিমকে, অর্থাৎ সিবিআইকে। অন্যদিকে WBBPE তাদেরকেও কিন্তু 23 এপ্রিলের মধ্যে ওএমআর শিটের ব্লুপ্রিন্ট জমা দিতে আদেশ দিয়েছে মহামান্য বিচারপতি, যাতে ইচ্ছানুযায়ী কাউকে কম বেশি নাম্বার দেওয়া হয়েছে কি না সেটা দেখা যায়। তো প্রাথমিক টেস্ট সংক্রান্ত যে কোনো কিন্তু এই আপডেট পেতে, দ্রুত নোটিফিকেশান পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।